জগজ্জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমরা 17 জুলাই আছি, 17 জুলাই আছি। কিন্তু অদ্ভুত জিনিস, এগুলো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? খুব কঠিন জিনিস, কিন্তু স্বামীজি এত সহজ করে ভুলে গেছেন। আমরা যে জায়গায় এসেছি বুঝলেন, এখানে একেবারে পিওর অদ্বৈতের কথা বলছেন, এবং সে অদ্বৈত এবং তার সাথে দ্বৈত বিশিষ্টাদ্বৈতের পার্থক্য খুব ইন্টেলেকচুয়ালি স্বামীজি ব্যাখ্যা করছেন। আপনারা শুনেছেন ঠাকুর যখন নির্বিকল্প সমাধিতে মগ্ন হলেন, 3 দিন 3 রাত একেবারে ঘরের মধ্যে ছিলেন, একবার নিস্পন্দ শরীর। তা সেই তারই গুরু তোতাপুরীজি তিনি তখন বলছেন, এই দৈবী মায়া, মানে এ ক্যা ব্যথা, মানে এরকম কী করে হয় যে আমি 40 বছর ধরে যা পার নিয়ে 3 দিনে এই অবস্থায় চলে গেল। মানে আমরা যেমন গভীর ঘুমে পড়ে থাকি, গভীর ঘুমে আমাদের তো 3-4 ঘন্টা ওই অবস্থায় থাকি। সেটা তো আমাদের সহজভাবেই হয়, দিনান্তে পরিশ্রমের ফলে ক্লান্তি নষ্ট করার জন্য যেটুকু প্রয়োজন সেইটুকু সময়ে আমরা ঘুমাই। সেই ঘুমের মধ্যে আমাদের আর কোনো সেন্স থাকে না। মশা কামড়াক, ছারপোকা কামড়াক, বা কেউ আমাকে কেটে ফেলবার জন্য ভয় দেখাক, কোনো কিছু নেই। বাইরের মন বাক্যের বাইরে আমাদের শরীর অস্তিত্ব চলে গেছে, এটা তো আমরা জানি। কিন্তু ঠাকুরের তো নির্বিকল্প সমাধি হয়ে গেল, মানে জগৎটাই পরে তার কাছে অ্যাপিয়ারেন্স মিথ্যা, সে মহামায়ার ছায়া মাত্র, ছায়া, সেই সত্যের ছায়া জগৎটা, মায়া দ্বারা আবৃত। এই জগৎ ওই সময় আমরাও যে 3-4 ঘন্টা ঘুমাই, ওখানে জগৎ তো নেই, ওই সত্য, চরম সত্য। কিন্তু ওই সত্যে তো সবসময় থাকা যায় না, আমরা তো ঘুম থেকে উঠে পড়ি, এটা অদ্ভুত ব্যাপার। এবং এই জগতের মধ্যে থাকি, এই জগতে নানা রকম বিষয়বস্তু নিয়ে থাকি, ঝগড়া করি, ভালোবাসি, আনন্দ করি, দুঃখ পাই, এই তো চলছে। এবং এই জিনিসটাই কিন্তু বেদান্তের ব্যাপার। যখন জেগে উঠছি, যখন এসব কাজকর্ম করছি, এইগুলি হচ্ছে দ্বৈত বেদান্ত, মানে এগুলো হচ্ছে লোয়ার বেদান্ত। হায়েস্ট বেদান্ত হচ্ছে ওইটা, অদ্বৈত বেদান্ত ওই সমাধিস্থ অবস্থা। এই চরম সত্যটাকে কেন কেউ মানে না? এবং স্বামীজি সেটাই ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, এত সুন্দর বলছেন, এই যে ওয়ার্ক এবং ওয়ার্শিপ আমরা করি, দিস ইজ আওয়ার অ্যাবাউট প্রিন্সিপাল। আপনাদেরও আমরা বলি, আমরাও করি যে রামকৃষ্ণ মিশনের সাধুরা উত্তর কাশী সাধুর নয়, সবসময় গুহার মধ্যে বসে সপ্তাহ করবে সেরকম নয়। এখানে থেকেই মনটাকে শুদ্ধ করে ধীরে ধীরে এগিয়ে যাবে।
ভালো কাজ করবে। ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, ওয়ার্ক এবং ওয়ার্শিপ নিয়ে আমরা থাকি। এটা তো দ্বৈতবাদী বলবে, তোমরা মুখে বলো অদ্বৈত। হ্যাঁ, অদ্বৈতটা তত্ত্ব, H2O জল হবে, এটা তত্ত্ব, কিন্তু সেই জলটা বের করার জন্য আমাকে H এবং 2 এই দুটো জিনিস নিয়ে নড়তে হবে। এই জিনিস নিয়ে লড়তে হবে আমাকে ল্যাবরেটরিতে, নাড়ানাড়ি করছি, ঘুরছি, ঝাঁকাচ্ছি, তাহলে তার তত্ত্বতে যাওয়ার আগে এইসব আছে। সেটা বলে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ নেসেসারি টু টেক অ্যাওয়ে দ্য ভেল। আমার ভেতরে যে মায়া আবরণ পড়ে আছে, চুপচাপ বসে বসে বলবো, আমার তো সে অধিকারও নেই। গুহার ভেতরে গিয়ে জপ ধ্যান করবো, হয়তো ঠাকুর স্বামীজি বলছেন, আমি অনেক গুহা দেখেছি, সেখানে সাধুরা জপ ধ্যানের নামে জপে বসে, ধ্যানে বসে ঘুমাচ্ছে। তখন তিনি বলছেন, এদের ঘাড়ে লাঙল জুড়ে দাও, একটু কর্মের মধ্যে নিয়ে যাও, এরা একটু লাঙল টানুক। ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ আর নেসেসারি টু টেক অ্যাওয়ে দ্য veil of Maya, to lift off the bondage and illusion. এবং শঙ্করাচার্য নিজে বলছেন যে অদ্বৈত বেদান্ত ইজ দ্য ক্রাউনিং গ্লোরি অব দি বেদস। দেখুন, সুতরাং অদ্বৈত বেদান্তকে আমরা অস্বীকার করতে পারি না। অদ্বৈত বেদান্ত হচ্ছে, বলেছি যে ক্রাউনিং গ্লোরি। গৌরব মুকুট, ক্রাউনিং গ্লোরি মানে গৌরব মুকুট, এর চেয়ে আর হয় না কিছু। বেদের এই হচ্ছে, বেদের অনুবাদ তো আমরা বের করেছি, আপনারা দেখেছেন, বইটা দেখেছেন, 52 ভলিউম না 54 ভলিউম। স্বামীজি বেদের প্রচার চাচ্ছিলেন, বেদেই সব আছে, এই সব কিছু আছে। যদি পারেন সবাই মিলে লাইব্রেরিতে যদি থাকে, আছে নিশ্চয়ই, একটা ভলিউম খুলে খুলে দেখবেন। এইদিকে ইংরেজি আছে, এই সংস্কৃতটা আছে, এদিকে বাংলাটা আছে। এই যে এত আমরা সব চ্যান্টিং করি, এগুলো সব বেদেরই ব্যাপার। তা বলছেন যে দিস ইজ দ্য ক্রাউনিং গ্লোরি অফ দি বেদস, বাট দি লোয়ার বেদস আর অলসো নেসেসারি because they teach work and worship, and through this many come to the Lord. এই আমাদের ক্রিটিসাইজ করে যে তোমরা অদ্বৈতের কথা বলো আর এইসব নিয়ে তো আছো, তোমাদের ফিলোসফিটা কি বলো তো? ওদের ফিলোসফি তো মা বলে দিয়েছেন যে তোমরা অদ্বৈতবাদী। ঠাকুর অদ্বৈত ছিলেন, অদ্বৈত তত্ত্বস্বরূপ ছিলেন ঠাকুর। আমাদের ঠাকুর অদ্বৈতবাদী বলেননি, অদ্বৈতই বলেননি। ঠাকুর অদ্বৈত মানে তত্ত্বস্বরূপ। তোমরা যখন তার শিষ্য, আমি নিশ্চয় করিয়া বলিতে পারি তোমরা অদ্বৈতবাদী। সেটাই আমাদের ফিলোসফি, সর্বোচ্চ শ্রেষ্ঠ, সর্বোচ্চ তত্ত্ব তো তাই, সত্য তাই। কিন্তু যখন বলে যে আমরা বিশিষ্টাদ্বৈতবাদী, একজন সাধু আছেন বলেন বিশিষ্টাদ্বৈতবাদী, হ্যাঁ, একজন সাধু বলেন আমি দ্বৈতবাদী, আমি ওসব বুঝি না টুঝি না। একজন সাধু বলবেন আমি অচিন্ত ভেদাভেদ তত্ত্ববাদী। তো যেটা ভালো লাগে সেটা হোক, কিন্তু তোমরা দ্বৈত ভূমিতে আছো, সেটাও কিন্তু এটা বলবেন পরে যে এরা কিন্তু পার্থক্য নিয়ে আছে। যখনই কোয়ালিফিকেশান আসছে তখনই সত্যের থেকে নিচে একটু পড়ে আছো, থাক না। সুতরাং অনেকের জন্যই তো এইটুকু দরকার, আমাদের সবার জন্যই দরকার তো। বাট দি লোয়ার বেদস, তার মানে হচ্ছে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব যা সব আছে, লোয়ার বেদস যারা পিওর অদ্বৈতের সাথে যুক্ত নয়, বাকি যে সমস্ত তত্ত্বগুলো আছে, এই লোয়ার বেদস আর অলসো নেসেসারি। কারণ কি? ওয়ার্ক, দে হেল্প আস work and worship. বলছেন তো, because they teach work and worship, and through this many may come to the Lord. এর মাধ্যমে আমরা
অনেক মানুষকে এই ভাগবত জীবনে আকৃষ্ট করতে পারি। আদার্স মে কাম উইদাউট এনি হেল্প, বাট অদ্বৈতকে নিয়ে তারা যেতে পারে। কিন্তু বহু সংখ্যক মানুষকে যদি দিশা দেখাতে হয় তাহলে অদ্বৈত নিয়ে থাকলে হবে না। সুতরাং আমাদের সেই পণ্ডিত ধীরেশানন্দজি ছিলেন, নাম শুনে থাকবেন, তার অনেক বইটই আছে। পণ্ডিত সবসময় ওই হিমালয়ে থাকতেন। তা তিনি 80 প্রথমের দিকে 80, 81, 82 এসব সময়তে উদ্বোধন পত্রিকা যদি দেখবেন উনি শ্রীরামকৃষ্ণের দর্শন হচ্ছে শাক্তাদ্বৈত, অর্থাৎ তিনি অদ্বৈত কিন্তু শক্তিকে মেনেছেন। তাতে অসুবিধাটা কী আছে? তাতে মায়ের যে ওই কথাটা তিনি অদ্বৈত, তার সাথে কোনো মানে বিরোধ নেই। তিনি যখন এই লিভিং প্লেন, আমরা যখন গভীর ঘুমিয়ে থাকি তখন তো অদ্বৈত। তারপরে আমরা যখন ঘুম থেকে ভাঙি, ঘুম ভেঙে যখন আমরা ঘুরি, তখন তো আমরা একটা কিছুকে নিয়ে থাকি, শক্তিকে নিয়েই তো থাকি, এই জগৎকে নিয়েই তো থাকি। ঘুম থেকে তো উঠতে হবে, সমাজের থেকে ভেঙে যখন উঠবো তখন আমার পরিচয়টা কী হবে? আমি মনে মনে জানবো যে হ্যাঁ আমি ঘুমিয়েছিলাম, ওই সময় কিছু জানিনি, আমি তখন অদ্বৈতের সঙ্গে এক ছিলাম। ঠাকুর 3 দিন নির্বিকল্প সমাধিতে ছিলেন, তো তিনি তো অদ্বৈত তত্ত্ব স্বরূপ হয়ে গেছিলেন, ঠিকই তো। কিন্তু যখন প্লেনেতে এসছেন, এই চেতন জগতে যখন আছেন, ভক্তি নিয়ে আছেন, মাকে নিয়ে আছেন, শক্তি থাকবেন, তো সেটা নিয়ে এত মানে সেই আলোড়ন শুরু হয়ে গেল। হ্যাঁ রামকৃষ্ণের তত্ত্ব অনেকগুলো আর্টিকেল লিখেছিলেন, আমরা তখন ট্রেনিং সেন্টারে ছিলাম, পড়তাম, আর তর্ক তো সব, এসব তর্কের কোনো মূল্য নেই। স্বামীজি সবগুলোকে কিন্তু নস্যাৎ করে দিচ্ছেন, বলে এরকম স্টেটমেন্ট স্বামীজির পাবেন না। শঙ্করও বলেছেন যে ক্রাউনিং বেদান্ত, অদ্বৈত বেদান্ত যে ক্রাউনিং গ্লোরি অফ দি বেদস, বেদের গৌরব মুকুট এই অদ্বৈত বেদান্ত। কিন্তু এই লোয়ার বেদ হচ্ছে, তারাও বেদ, এই সকাম সাধনা যেটা লোয়ার বেদ, দে আর অলসো নেসেসারি বিকজ দে টিচ ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ। এবং এর প্রয়োজন আছে, অনেকেই এর মাধ্যমে ভগবানের কাছে যায়। এ সেলফলেস ওয়ার্ক, আনসেলফিশ ওয়ার্ক। এত মানুষকে যদি একসাথে তুলতে হয় তাহলে তো একটা ওয়ার্কেবল ফিলোসফি দিতেই হবে, দিতে হবে না? তা অদ্বৈত বলে তাদের মাথাটা বিগড়ে দিয়ে কী লাভ? তাদের সামনে কিছুই নেই তখন। তাকে শুদ্ধ কর্ম করে এসব ঠাকুর অনেক কথা মধ্যে মানে নিষেধ করে দিয়ে গেছেন যে অদ্বৈত করে, যে অদ্বৈত মানে আমি কিছু করছি না, তিনিই করাচ্ছেন, অথবা আমি কিছু করি না, নির্লিপ্ত, হ্যাঁ আমি কিচ্ছু করছি না, অথবা সে অন্যায় কাজ করে বেড়াচ্ছে। এটা তো ঠিক না, সে বোধ তো নেই, এটা ক্ষতিই করে। আদার্স মে কাম উইদাউট এনি হেল্প, বাট অদ্বৈত। ঠিক আছে, কিছু লোকের জন্য তো অদ্বৈত থাকছে, এসবের প্রয়োজন নেই। সো ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ লিড টু দ্য সেম রেজাল্ট অ্যাজ অদ্বৈত। এই হচ্ছে স্বামীজির ফিলোসফি। যদি কেউ বলে যে তুমি ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ নিয়ে কেন আছো, বলি ইয়েস, আই এম প্রোগ্রেসিং টুয়ার্ডস দ্যাট, অ্যাডভান্সিং টুয়ার্ডস দ্যাট, step by step. I am making use of the lower steps to go to the terrace. অসুবিধা কী আছে? সে টেয়ারকে মানে সিঁড়িগুলোকে ভাঙতে হচ্ছে আমাকে, একে একে নিয়ে উপরে উঠবো। সিঁড়িগুলোকে অস্বীকার করে এক লাফে আমি যেতে পারবো না, আমার সে ক্ষমতা নেই, পা ভেঙে পড়ে যাবো। সেদের মধ্যে বুকস ক্যানট টিচ গড, বাট দে ক্যান ডিস্ট্রয় ইগনোরেন্স। এই তো হলো। তা আমরা এসব পড়েছি, বুঝলেন? আবার আমি রিপিট করলাম এই জন্য যে এইসব প্রশ্নগুলো আসছে। রামানুজ বলছেন এই 20টা দ্বৈত। আমাকে অনেকে প্রশ্ন করেন
এখনও করে, আপনাদের মধ্যে অনেকে করবেন যে মানে দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত, তা এগুলো কী, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এগুলো কী সব? এতদিন ধরে পড়ছি, এর ভেতরের অর্থ তো বুঝি না। দ্বৈত মানে রিয়েলিটি দুটো রিয়েলিটি, ভক্তও থাকবে ভগবানও থাকবে, ভক্তও থাকবে, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ হয়ে যাবে তখন আমাদের ইয়ে। এবং ফিলোসফিটা কিন্তু ভগবান বলে দিচ্ছেন গীতাতে, অবিনাশী তু মাং বিদ্ধি, গীতাতে আছে। এবার তো আমাকে অবিনাশী বলে জানবে, আমার বিনাশ নেই, দেহ গেলেও আমি মরি না। অবিনাশী তু মাং বিদ্ধি, আমাকে অবিনাশী বলে জানবে। আর আমার ভক্ত তুমি, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তেরও মরণ নেই, নষ্ট হবে না, ভক্তেরও মরবে না, ভক্তেরও মৃত্যু নেই। এই বিশ্বাস নিয়ে যে আমারও পথ আছে, আমারও স্থান আছে ভগবত চরণে, ভক্ত ভক্তি পুজো টুজো অর্চনা করি, আমরা করি তো, পুজো টুজো করি তো। ঠাকুরের চেলা বলে আমরা কি সব অদ্বৈত হয়ে গেছি? তা তো না। যখন লোকে ক্রিটিসাইজ করে অদ্বৈত সত্য, তিনি যে অদ্বৈত ছিলেন, মা বলেছেন আমাদের সেসব কথা, যে হ্যাঁ মায়াবুদ্ধিতে হচ্ছে, মায়াবুদ্ধিতে হচ্ছে ঠিকই। সেই জন্য এখন এটা দেখুন, আমরা যদি একটু উদার মন নিয়ে দেখি, তাহলে যে স্বামীজি মাকে চিঠি লিখেছিলেন যে স্বামীজির বিরুদ্ধে কিছু বলতে পারি না, স্বামীজি বললেন এখানে অদ্বৈত হবে আর এখানে দেখি পুজো টুজো করছিস সব। বেশ বিরক্ত হয়ে আর কিছু বলেননি, বসে পড়লেন। বললাম আমি এগুলো পছন্দ করি না, যে অদ্বৈত ফিলোসফি নিয়ে একটা জায়গা আশ্রম থাক না। যেহেতু স্বামীজি বলছেন অদ্বৈত, বলছেন what can worship, others may, there are some people who can become fulfilled without any help of work and worship. For them is অদ্বৈত। তা সেরকম একটা সাধনা, সেরকম যদি আমাদের এখানে অনেকে তো আছেন, অনেকে তো সেরকম সেই মেন্টালিটি নিয়ে আছেন, সবাই এক ক্যাটাগরিতে থাকবে তা তো না, তারা এখানে থাকবে। কিন্তু সেইভাবে বেছে বেছে তো ওখানে সেবকদের পাঠানো হয় না, যারা যান তাদেরকে তো সেইভাবে মেন্টাল কন্ডিশন যে তাদের অদ্বৈতের দিকে, সেটা তো জানি না। তো সেখানে যান তারা, তাদের অসুবিধে হয়, তারা মন্দির ঠাকুর পুজো টুজো শুরু করে দিয়েছিলেন, তাহলে আমরা থাকবো কী করে? আবার সেখানে 20 বছর 25 বছর থাকার পর যখন আবার এইসব জায়গায় ফিরে আসেন, ফিরে যখন আসেন তখন তাদের আবার দ্বৈত ভূমিতে নেমে আসতে হয়, তাদের সেই অন্য কাজ করতে হচ্ছে, হয়তো তাকে হয়তো মেনটেন্যান্স দেখতে হচ্ছে, তাকে হয়তো ক্যাশ দেখতে হচ্ছে, হচ্ছে তো। এবং তারা ঠাকুর ঘরে যেতেও যদি না চায়, আমাদের কিছু বলার নেই, বহুদিনের অভ্যাস, আমি পুজো টুজো করতে পারবো না, এরকম। তা এই কাজটা ঠিক আছে, আমি তো আর রিয়েলাইজ হল না, ওয়ার্শিপ সেটা করি, কিন্তু একেবারে হঠাৎ আমি ঠাকুর ঘরে ঢুকতে পারছি না, হোক। কিন্তু এই যে রামানুজ তার বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতবাদটা বললাম, বিশিষ্টাদ্বৈতবাদ যেন দুই আর একটু উঁচুতে, যে এটা একেবারে গ্রস বডি নিয়ে নয়, মাইন্ড নিয়ে হচ্ছে। রামানুজ মনকে নিয়ে, মনটা আমারই তো মন, আমারই মন, কিন্তু এইরকম বডির মতো এরকম না, বডি কনসাসনেসটা থাকছে না, মন স্বপ্নে যে অবস্থায় থাকি, স্বপ্নটাও সত্য, স্বপ্নটা মনকে নিয়ে থাকে। সেই মনের কন্ট্রোলের মধ্য দিয়ে এই যে তত্ত্ব বেরিয়ে আসে, সেটাই হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। নো মোর ডিস্টিংশন বিটুইন বডি অ্যান্ড বডি, ভক্তের বডি আর ঈশ্বরের বডি, কৃষ্ণের বডি, এই কৃষ্ণের রূপ, এই আমার রূপ, এইরকম নয়। ওখানে হচ্ছে কি, যে কনসাসনেসের প্রথম স্তর
আপনাদের বলি, স্বামী জ্যোতিশ্বরানন্দজির একটা বই আছে, মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ। ওর শেষের দিকে দেখবেন একটা পরিশিষ্ট আছে, সেখানে 11খানা ছবি আছে, 11খানা ছবি আছে। প্রথমে মানুষের দ্বৈতবাদ, 3টে স্টেজ আছে। আমি ওকে গুরু বলে মানি, ওকে দেবতা বলে মানি, আমি ওকে আলাদা, আমি মনে করি যে আমার চেয়ে উনি অনেক বড়, সেই জন্য তার কাছে আমি দীক্ষা নিয়েছি। তারপরে আমি যখন সিনসিয়ারলি জবদান করি, তখন তার ভেতরে আমি কিছু শক্তি দেখতে পাই, তার ভেতরে আমি কিছু শক্তি দেখতে পাচ্ছি। পরিবর্তনটা সে গুরুর মধ্যে দেখাচ্ছে, দেখাচ্ছে এটা ঠিকই, কিন্তু পরিবর্তনটা হচ্ছে তার নিজের ভেতরে। মানে হি ইজ এবল টু ডিসকভার মোর গ্লোরি ইন হিজ গুরু অর ইন হিজ দেবতা। তারপরে দেখছেন যে আরে বাবা, আমার গুরু তো একেবারে মানে জ্ঞান সূর্যের মতো, পবিত্রতার প্রতিমূর্তি। সেটা আরও সাধন করার পর যখন সেটা আবিষ্কার করলো, তখন বুঝলো হ্যাঁ, গুরু এরকম, আমার ভেতরে ওই শক্তি রয়েছে, কিন্তু স্ফুলিঙ্গ আকারে, জাস্ট অ্যাজ এ স্পার্ক। এই এরপরে আর দ্বৈত ভাব চলছে না। যখন দেখলেন যে গুরুর মধ্যে জল করছে, হি ইজ লাইক এ ব্লেজিং সান, বাট আই এম অলসো এ ম্যানিফেস্টেশন of the same element, but a poor manifestation. আমার ভেতরেও কিন্তু একটা স্ফুলিঙ্গ রয়েছে, অর্থাৎ আমিও ওই ডিভিনিটির বা পিওরিটির ভেতরে ঢুকে পড়েছি। একটা বিশাল একটা পিওরিটি, যে তার ভেতরে গুরুদেব আছেন, আমিও এক জায়গায় আছি। এইভাবে ডিভিনিটির কনসেপ্টটা ওখানে আসে। প্রথমে ছিল একদম বডি ফ্লেশ কম্প্যারিজন বিটুইন টু বডিজ, তারপরে ওখানে, তারপর বিশিষ্টাদ্বৈতবাদ। আমার গুরু একটা মানে সার্কেল অফ কনসাসনেস, কিন্তু আমি সেই সার্কেল অফ কনসাসের ভেতরে আমি একটা পয়েন্ট কনসাসনেস হয়ে আছি। আমি পয়েন্ট, আমি অল ব্ল্যাক, সেন্টার ইজ সো ব্ল্যাক, এরকম এই সেন্টারটা আমার। তারপরে একটু এগিয়ে গেলে পরে, আরও এগিয়ে গেলে পরে তখন দেখছে যে এই সেন্টারটার ঘনত্বটা কমে যাচ্ছে, ব্ল্যাকনেসের ঘনত্ব কমে যাচ্ছে। হ্যাঁ, ব্ল্যাকনেসের ঘনত্বটা কমে যাচ্ছে মানে এটা পড়ে ওটা দিয়ে দেখবেন আর একটু মাঝখানটা একটু ফাঁকা হয়ে গেল, চারদিকটা একটু গভীর হয়ে গেল, কিন্তু মাঝখানটা ফাঁকা হয়ে গেল। এই মাঝখানটা ফাঁকা হয়ে গেল মানে জ্ঞান সূর্য ওই ভেতরে ঢুকে পড়েছে। তৃতীয় অবস্থায় দেখতে পেল যে পয়েন্ট কনসাসনেস হ্যাজ বিকাম ভেরি ভেরি থিন, একটা লাইন হয়ে গেছে। এটা হচ্ছে সার্কেল কনসাসনেস, হচ্ছে তার গুরু। এখনো ডিভিশনটা রয়েছে গুরু অ্যান্ড শিষ্য, আর শিষ্য হচ্ছে পয়েন্ট কনসাসনেস। But now point seems to be more important. Point consciousness ক্রমশ it is going to lose its identity. সে বুঝতে পারছে। তারপরে থার্ড যে ডায়াগ্রাম, সেখানে আছে শুধু একটা সার্কেল। পয়েন্ট কনসাসনেস ইজ লস্ট ইন সার্কেল কনসাসনেস। এটি আমরা ঘুমিয়ে পড়লাম, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তিতে, আর একাই তিনি কনসাসনেসে আছেন। আমার ইন্ডিভিজুয়াল কনসাসনেস আর নাই। এইভাবে আমাদের ব্যক্তিগত জীবনে, প্রত্যেকের জীবনের যে স্পিরিচুয়াল সমস্যা, তার সমাধানটা হয়ে যায়, অর্ডিনারি পার্সন, অর্ডিনারি সাধক। কিন্তু যারা ঈশ্বর কোটি অবতার কল্প, তাদের আবার ফিরে আসতে হয়,
তাদের আবার ফিরে আসতে হয়। তারা তখন দেখে, প্রথমেই যখন নেমে আসেন সমাধিস্থল থেকে, মানে দে আর স্পেশালি এম্পাওয়ার্ড টু লিফট ম্যানকাইন্ড। তখন দেখা যাচ্ছে যে সার্কেল কনসাসের ভেতরে অনেক বিন্দু, ছোট ছোট বিন্দু, অনেক ছোট ছোট বিন্দু, মানে সো মেনি সোলস, এবং তাদের ম্যাগনিচিউডটা বড়, কারো ছোট, উইথ ডিফারেন্ট স্পিরিচুয়াল, ডিফারেন্ট লেভেলস অফ পিউরিটি আর ডিভিনিটি। তারপরে আবার তারা দে আর টেকিং স্টেপ ইন দ্য নেক্সট স্টেপ, একটা স্টেপ নিচ্ছে। কীরকম স্টেপ না, মাঝখানে গুরু রয়েছেন, গুরুর চারদিকে একটা সার্কেল আছে, সার্কেল অফ, মানে গুরু ইজ লাইক এ ফায়ার, হ্যাঁ, সূর্যের মধ্যে বসে আছেন, তার চারদিকে কতগুলো মানুষ বসে আছেন, তারা ডিভোটিস, ভক্ত। হি হ্যাজ নাও বিকাম এ ওয়ার্ল্ড টিচার। শিষ্য পরিবৃত হয়ে বসে আছেন। এরপরে যেটা হচ্ছে, তখন আর এরা কেউ নেই, আবার সেই অনেক দেবদেবী, অনেক মানে কনসাসনেস অফ সার্কেল একটার মধ্যে। তারপরই হচ্ছে ওয়ান উইদাউট সেকেন্ড, শুধু সার্কেল। ওই সার্কেলটা আর 3 নম্বর সার্কেল যেটা ছিল 3 নম্বর চিত্রে, দুটোরই দেখতে একই রকম। এখানেও মাঝখানে পয়েন্ট নেই, ওখানেও মাঝখানে পয়েন্ট নয়। এখানে লেখা ছিল যে পয়েন্ট কনসাসনেস ইজ লস্ট ইন সার্কেল কনসাসনেস, আর ওখানে হচ্ছে ওয়ান উইদাউট সেকেন্ড। তার মানে কি, এইটা হচ্ছে জ্ঞানীর স্টেট আর ওটা হচ্ছে বিজ্ঞানীর স্টেট। মানে আফটার রিয়েলাইজেশন, when জ্ঞানী comes back to this world to do some special work meant for him, commissioned by the high heavens, then he comes back with the full knowledge of his self. বুঝতে পারছেন? And then he says that the world is pulsating with life. ছোট সবে পয়েন্ট, ছোট পয়েন্ট আছে, বড় পয়েন্ট, সার্কেল, বড় সার্কেল, ছোট সার্কেল একটা এর মধ্যে। তার মানে ওগুলো বড় চৈতন্য স্বরূপ। শ্রীরামকৃষ্ণ যখন ওই যে নেমে আসছেন, বিজ্ঞানীর স্টেজ, দুধ দেখেছে, দুধ খেয়েছে, দুধের নাম শুনেছে, দুধ দেখেছে, দুধ খেয়েছে, খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। চৈতন্যে জড়ে আছে জগৎ। কেউ ঘাসের উপর দিয়ে হাঁটলে তার কষ্ট হয়, বুকে লাগে। মাঝিরা মারামারি করলে গঙ্গা বক্ষে, তার হাত পিঠে মাছাগুলোর দাগ পড়ে যায়। কি করে হয়? ওই ফিলিংটা তখন ওই এসে যায়, ওই ফিলিংটা আসে, জগৎ চৈতন্যে জড়ে আছে। তারপর তিনি গুরু হয়ে আসেন, তারপরে সার্কেল, মানে ডেভোটিস সার্কেল তৈরি হয়। তারপরে তিনি বেরিয়ে যান, তখন তার কাছে জগৎ অন্যরকম হয়ে আছে। এইভাবে দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত আর জ্ঞানী এবং বিজ্ঞানীর স্টেট স্বামী জ্যোতিষ্বরানন্দজি, স্পিরিচুয়াল লাইফ অ্যান্ড মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ, বইটা হয়তো আমাদের এতেও পাওয়া যায়, একটু উল্টে দেখে নেবেন, শেষের দিকে আছে ডায়াগ্রামটা, ওখানেই সুন্দর ব্যাখ্যা করে দেওয়া আছে। আমরা ছোট ছেলেদের যখন কলেজে পড়াতাম, ওরা তো এত সব বোঝে না, ওদেরকে এই ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে কোনো রকমে শান্ত করা যেত আর কি, নাহলে চিৎকার করবে, বলে কী হচ্ছে সব। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখুন, যেটা সবচেয়ে আমাদের কাছে আশ্চর্য লাগে সেটা হচ্ছে, এবার দেখুন রামানুজের তত্ত্বটা আসছে। রামানুজের বিশিষ্টাদ্বৈতটা কি বলতে চাচ্ছেন তিনি, স্বামীজি খুব সুন্দর ব্যাখ্যা করছেন। রামানুজ জগৎ প্রপঞ্চকে চিৎ, অচিৎ এবং ঈশ্বর, এই 3 ভাগে ভাগ করেছে। রামানুজ ডিভাইডস দিস ইউনিভার্স ইন্টু চিৎ, অচিৎ এবং ঈশ্বর, অথবা ম্যান, নেচার এবং গড,
অথবা কনসাসনেস, সাবকনসাসনেস অ্যান্ড সুপার কনসাসনেস। আর শঙ্কর বলে যাচ্ছেন যে চিৎ, দ্য সোল ইজ দ্য সেম অ্যাজ গড, গড ইজ নলেজ, ইজ ইনফিনিটি, and these are not qualities. Any thought of God is a qualification, and all that can be said of him is Om Tat Sat. এটা মানেটা কি? আমি যদি পড়ে চলে যাই আপনারা কিছু বুঝবেন না। এবং আমি যদি বলি, আপনার শরীরটাকে ধরুন, আপনি চিৎ, আপনি জীব তো, অর্থাৎ জড়, জীব এবং ঈশ্বর, মানে জড় প্রকৃতি, মেটেরিয়াল ওয়ার্ল্ড, লিভিং ওয়ার্ল্ড, তার মধ্যে গাছপালা, পোকামাকড়, পশু পাখি সব আছে। একটা লিভিং ওয়ার্ল্ড, একটা নন লিভিং জড়জগৎ, একটা জীবজগৎ আর ঈশ্বর। জীব ও জগৎ, ঈশ্বর, এই তিনটেই আলাদা। এটা তো আজকে স্বামীজি বলছেন, শঙ্কর কিন্তু কোনো কম্প্রোমাইজ করেননি। শঙ্কর বলছেন না 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 না, কখনো হতে পারে না। জীবাত্মা পরমাত্মা এই, আর বস্তু জগৎও চৈতন্যময়। ঠাকুর যখন বলছেন যে আমি দেখলাম কথা মেটে, যে পাথরটা 3 বার লাফালো, লাফিয়ে পড়ে গেল, তখন আপনি বিজ্ঞানী, আপনি বলছেন পাথরটা লাফাবে শক্তিটা কোত্থেকে এলো? পাথরটা কি জড়, জীব নাকি, চৈতন্য নাকি? পাথরটা লাফিয়ে হলো। ঠাকুর দেখুন, একেবারে একটা পাথর পর্যন্ত, একটা শুকনো কাঠ পর্যন্ত সেও জীবন্ত, দেখছেন। এবং আজকে বিজ্ঞানী তো তাই প্রমাণ করে দিয়েছে যে জড় বলে কিছু নেই। এই জড় জগৎকে ভাঙতে ভাঙতে এর পিছনে কি আছে দেখতে দেখতে এত ক্ষুদ্র হয়ে গেছে যে সেটা আর স্পেসে নাই। তো স্পেসে যখন নয়, তখন সেটা কোথায় গেল? স্পেসের বাইরে কি আছে? বলে কিছু নাই। মানে বা এই জগৎটা কিছু নেই, তাহলে বলে দাও যেটা নেই, এটা কোথাও অন্য কোথাও মিশে গেছে। সেটা তো বলতে পারছি না। স্বামীজি বলে দিলেন সেই যুগে 1896 বলে দিলেন যে তোমাদের যে, উনি বুঝতে পেরেছিলেন যে কালে এমন একদিন আসবে যখন এই অ্যাটম থেকে অণুটা বেরিয়েছিল, অ্যাটমকে পরবর্তী 100 বছর ধরে তো ভেঙেছে 200 ভাগে, ভেঙে আজকে ক্ষুদ্রতম বস্তু চলেছে যাকে বলছে গড পার্টিকেল। মানে সেটা আর নেই, ওদের যন্ত্রে ধরা পড়ছে না, আর স্পেস অকুপাই করেনি। স্পেস অকুপাই করলে তবে তো ভাঙবে। এত ক্ষুদ্র যে আর দেখা যায় না, কারণ কি? স্পেস নাই। স্পেস অকুপাই করলে তো আমি দেখতে পাবো। তখন স্বামীজি বললেন ওটা প্রাণে চলে গেছে। প্রাণ ইজ লার্জার দেন স্কাই, আকাশ, স্পেস। তার মানে গোটা বিশ্বজগৎ আমার ভেতরে। বিশ্বজগৎটাই তখন আমার ভেতরে চলে এসছে। তাহলে এই যে জড়জগৎকে সঙ্গে নিয়ে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছি। আমি যখন সমাধিস্থ হয়ে ঘুমের মধ্যে, ওটা সমাধি না, ওটা ঘুম, কিন্তু সমাধি স্টেটটা তো এরকমই, তো কিছুই জ্ঞান থাকে না। কিন্তু বেড়ে এসে যখন দেখি, আমরা ঘুম থেকে এসে দেখি আবার সব আলাদা আলাদা, কিন্তু শ্রীরামকৃষ্ণ এসে দেখছেন যে সব চৈতন্যময়। দিস ইজ দ্য ডিফারেন্স। সব ট্রান্সফিগার হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ ওয়েন্ট ইনটু ট্রান্স অ্যান্ড সি ইজ এভরিথিং ট্রান্সফিগার্ড। সুতরাং এই যে জগৎ প্রপঞ্চকে, এই যে চিৎ, অচিৎ এবং ঈশ্বর, এই ভাগে ভাগ করেছেন। একে অথবা বলছেন যে এই যে কনসাস, আনকনসাস, সুপার কনসাস, সব মানে
সাবকনসিয়াস মানে ওই নেচার, জড় প্রকৃতি, সুপার কনসিয়াস, মানে রিয়েলাইজড সোল। এটা আমরা পড়লাম। আচ্ছা, শঙ্কর বলছেন যে চিৎ, জীবাত্মা, পরমাত্মা, ঈশ্বর, ব্রহ্ম এক বস্তু। আজকে তো বিজ্ঞান তো জড়জগৎ নেই বলছে, জড়জগৎকে রিলেটিভ বলে দিয়েছে, তাহলে এটা কার জন্য দাঁড়িয়ে আছে? একটাকে রিলেটিভ বলছে, মানে আমার ছায়াটা তো রিলেটিভ। ছায়াটা যদি রিলেটিভ হয় তাহলে একটা সত্য বস্তু তো আছে। এভরি শ্যাডো প্রিসাপোসেস সাম লাইট সামহোয়ার, তাই তো? শ্যাডো যখন আছে একটা লাইট আছে কোথাও, শ্যাডোটাকে ধরে তো বসে থাকলে চলবে না। তাহলে বলতে হবে যে সেটা কি? চিৎ, পরমাত্মা, ব্রহ্ম এক বস্তু। এই ব্রহ্ম সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ, অনন্তস্বরূপ। ওই সত্য জ্ঞান অনন্ত তার গুণ নয়, শঙ্কর বলে দিলেন। শঙ্করের সাথে আর সমস্ত যারা দার্শনিক, যারা মানুষ, বা দার্শনিক কেন বলবো, তারা রিয়েলাইজ সোল সব ওই লোয়ার ট্রুথ, লোয়ার বেদের মধ্যে ছিলেন। পার্থক্যটা হচ্ছে এই, তারা মনে করেন যে ঈশ্বর এই গুণের অধিকারী। শঙ্কর বলছেন যে না, ওটা সত্য, ব্রহ্ম সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ, অনন্তস্বরূপ। এই সৎ চিৎ আনন্দ, এটা কোনো কোয়ালিটি নয়, এটা কোনো বৈশিষ্ট্য নয়, এটা তার স্বভাব। বুঝলেন? এটা তার স্বভাব। আর এই জগৎ কারণ যে ঈশ্বর, অর্থাৎ ব্রহ্ম যখন ওই স্পেস টাইম কজেশনের মধ্য দিয়ে প্রতিভাত হচ্ছেন ঈশ্বর রূপে, সেই ঈশ্বরই হচ্ছেন গুণসম্পন্ন। তার তিনটে গুণ: omnipotent, omniscient and omnipresent. Omnipresence, omniscience and omnipotence. এই বেসিক ডিফারেন্সটা আমরা এতবার শুনি বলে আমাদের কাছে, কিন্তু শঙ্কর না শুনিয়ে দিলে আমরা বুঝতাম না। সুতরাং ব্রহ্মকে চিন্তা করতে গেলে তাকে বিশিষ্ট করা হয়। তিনি সত্তার স্বরূপ, তিনি অস্থি স্বরূপ মাত্র। আই ইজনেস, মানে অস্থি স্বরূপ, এই মাত্র। শঙ্কর আরো জিজ্ঞাসা করেন, তুমি কি সত্তাকে আর সব কিছু থেকে পৃথক করে দেখতে পারো? আচ্ছা, দুটি বস্তুর মধ্যে বিশেষ পার্থক্য কোনখানে? এটা 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 একটা আমাদের কাছে এটা একটা বিশাল জিনিস। দুটো বস্তুর মধ্যে বিশেষ পার্থক্য কোনখানে? ইন্দ্রিয় জ্ঞানে নয়, কারণ তাহলে সব জিনিস একই রকম বোধ হতো। আমাদের বিষয় জ্ঞান একটার পর আর একটা এই ক্রমে হয়ে থাকে। একটা বস্তু কি তা জানতে গেলে সঙ্গে সঙ্গে জানতে হয় সেটা কি নয়। দুটি বস্তুর মধ্যে পার্থক্যগুলি আমাদের স্মৃতির মধ্যে অবস্থিত, আর চিত্তে যা সঞ্চিত রয়েছে তার সঙ্গে তুলনা করে আমরা এগুলো জানতে পারি। বস্তু স্বরূপের মধ্যে ভেদ নেই, সেটা আমাদের মস্তিষ্কে রয়েছে। বাইরে এক অখণ্ড বস্তুই রয়েছে, ভেদ কেবল ভেতরে আমাদের মনে। বহু জ্ঞান আমাদের মনের সৃষ্টি। এই যে বিশেষ গুণগুলো বলছি, এগুলি হচ্ছে গুণপদবাচ্য। বিশেষ গুণ যেগুলো বললাম, এই মাইক্রোফোনটার বিশেষ গুণ আছে,
হ্যাঁ, আমার ভয়েসটাকে চেঞ্জ করে বেশি করে দেখায়, ইনফ্লেট করে দেখায়। এই আলোটার বিশেষ গুণ আছে, যেগুলো দেখা যায় তাদের গুণ আছে, কিন্তু এর পিছনে যে আলোর তত্ত্ব সেখানে গুণ নেই, সেখানে সব সত্তা আছে, স্বভাব আছে, সচ্চিৎ আনন্দ। এই জিনিসটা একেবারে মানে শঙ্করাচার্যের অদ্ভুতভাবে আজকে সায়েন্সের সঙ্গে মিলে যাচ্ছে। শঙ্কর এতটুকু কম্প্রোমাইজ করেননি, এবং শঙ্করকে পুরোপুরি মানে সত্য বলে সাপোর্ট করে গেলেন স্বামীজি। এই বিশেষ জিনিসটা কি আমরা ঠিক করে বলতে পারি না। আমরা বিভিন্ন বস্তুর মধ্যে দেখতে পাই, অনুভব করি কেবল অস্থিভাব, সেটা আছে এই যা বলি, আর যা কিছু সব আমাদেরই মধ্যে রয়েছে, ওটা আছে। আমি তো ওটাকে দেখছি কালো, আমি দেখছি সাদা, আমি দেখছি নীল, এটা আমার ভেতরে আছে। কোনো বস্তুর সত্তা সম্বন্ধে শুধু আমরা নিঃসংশয়ে প্রমাণ পেয়ে থাকি। All differentiation is really secondary reality, as the snake in the rope, because the serpent too had a certain reality in that something was seen, although misapprehended. When the knowledge of the rope becomes negative, the knowledge of the snake becomes positive. রোপটার অস্তিত্ব চলে গেলেই স্নেকের অস্তিত্ব প্রকাশিত হয়। But the fact that you see only one does not prove that the other is not existing. The idea of the world is an obstruction covering the idea of God, and is to be removed, but it does not have an existence. এটাই বলেছিল। শঙ্কর আরো বলেন, অর্থাৎ বলছেন যে জগৎজ্ঞান এবং ব্রহ্মজ্ঞানের প্রতিবন্ধক হয়ে তাকে আবরণ করে রেখেছে, তাকে দূর করতে হবে, কিন্তু তার যে অস্তিত্ব আছে এ কথা স্বীকার করতেই হবে। শঙ্কর বলেন, এই অনুভূতি অস্তিত্বের চরম প্রমাণ। অনুভূতি স্বয়ংজ্যোতি এবং আত্ম সচেতন, কারণ ইন্দ্রিয় জ্ঞানের বাইরে যেতে গেলে আমরা তাকে ছাড়তে পারি না। অনুভূতি কোনো ইন্দ্রিয় বা কারণ সাপেক্ষ নয়, সম্পূর্ণ নিরপেক্ষ। চেতনা ব্যতীত অনুভূতি হতে পারে না। আপনার অনুভূতির সঙ্গে আমার অনুভূতি মেলে না, এই জন্যই তো। সেজন্য বলছেন যে perception is the last proof of existence. It is self-effulgent and self-conscious. Because to go beyond the senses, we should still need perception. Perception is independent of the senses, of all instruments, unconditioned. There can be no perception without consciousness. Perception has self-luminosity, which in a lesser degree is called consciousness. Not one act of perception can be unconscious. In fact, সুতরাং রিয়েলাইজেশন, অনুভূতিটা হচ্ছে বিশাল জিনিস, সেটাকে আমি অস্বীকার করতে পারি না। আমি যেটা দেখেছি, অনুভব করেছি, হাজার লোক বললেও আমি অবিশ্বাস করতে পারি না। So consciousness is the nature of perception. Existence and perceptions are one thing, not two things joined together, not that. That which needs no cause is infinite. বুঝতে পেরেছেন কি অদ্ভুত জিনিস?
এক কথা স্বামীজি কি বলছেন, এটা মানে বুঝতে পারলেন? খুব সুন্দর জিনিস। That which needs no cause is infinite. মানে কি? কারণ ছাড়া যে জিনিসটা রয়েছে সেটা তো অসীম। বুঝতে পারছেন? আমার এক্সিস্টেন্স ধরুন না, আমি কারণ, আমি কার্য, বাবা আমার কারণ তো। তা আমার বাবা কার্য, তার বাবা কারণ, এইভাবে কার্যকারণের মধ্যে যতদূর যাবেন সৃষ্টিতত্ত্বে বেরিয়ে যাবেন, সৃষ্টিতত্ত্বে চলে গেলেন। তাহলে প্রথম কারণটা মানুষের কে? তাহলে আমরা সব কার্য এবং কারণের মধ্যে আছি তো? বলুন। তাহলে উইদিন কজেশন এভরিথিং ইজ ফাইনাইট, সাবজেক্ট টু ডেথ অ্যান্ড বার্থ, তাই তো? ঠিক। আমার যদি মানে কারণ থাকে, তাহলে আমাকে একদিন চলে যেতেই হবে, আমি মরবই একদিন। সমস্ত কার্য কিন্তু মরবেই, আর কার্যের আবির্ভাব ঘটলে পরে কারণটা মরে যায়, কারণটা অদৃশ্য হয়ে যায়। একটা বীজ পুঁতলেন, গাছটা হলো, বীজটা কিন্তু নষ্ট হয়ে যায় না, ওইটাই প্রকৃতির নিয়ম। ওই বীজটাকে খেয়েই গাছটা বাড়ে, ওটার খাদ্য হয়ে যায়। ওই যে ডিমের ভেতরে যে বাচ্চাটা হয়, ওই ডিমে যে সমস্ত জিনিসগুলো থাকে সেটাই খেয়ে ও বড় হয়ে বেরিয়ে আসে। সুতরাং কারণকে মেরে তবে কার্য উৎপন্ন হয়। তারপর সেই যখন অন্য জিনিসের কারণ হয়, সেও মরে যাবে, আর একটা কার্যকে তার ছেলেকে ডেকে যাবে। তাহলে বলছেন দ্যাট হুইচ নিডস নো কজ ইজ ইনফিনিট। তাহলে কার্য এবং কারণ, যার কারণ কিছু নেই, বিয়ন্ড কজেশন ইজ ইনফিনিট। উইদিন কজেশন এভরিথিং ইজ ফাইনাইট, এভরিথিং ইজ সাবজেক্ট টু ডেথ অ্যান্ড বার্থ। এই যে একটা ছোট্ট কথা স্বামীজি বলে দিচ্ছেন, এগুলো সব আমরা ভাবি হয়তো যে এগুলো এত কঠিন, হ্যাঁ, যে যার কার্য নেই তার যে হবে, সে অসীম হয়ে যাচ্ছে, কারণ নেই তার, সে অসীম হয়ে যাচ্ছে। হ্যাঁ, হবেই তো। যার কোনো কারণ বা প্রয়োজন নেই তাই অনন্ত, ইনফিনিট। সুতরাং অনুভূতি যখন নিজেই নিজের চরম প্রমাণ, তখন অনুভূতিও অনন্ত স্বরূপ। আপনি হাজার বললেও আমার অনুভবটা নষ্ট করতে পারবেন না। অনুভূতি নিজেই নিজের জ্ঞাতা স্বরূপ। এটা মনের ধর্ম নয়, এটা তাতে কি মন হয়েছে, মনেরও মনতা।
অনুভূতি স্বয়ং অনুভব করে, কিন্তু আত্মাকে জ্ঞাত বলা যেতে পারে না। আত্মাকে যদি জানানো যায়, কারণ তার একটা কারণ হয়ে গেল, তাহলে তো সেটা কিছু হলো না। অনুভূতি নিরপেক্ষ, পূর্ণই একমাত্র জ্ঞাত। সুতরাং প্রকৃতপক্ষে অনুভূতি আত্মা। অনুভূতি স্বয়ং অনুভব করে, কিন্তু আত্মাকে জ্ঞাত বলা যেতে পারে না। আত্মা বললে জ্ঞানরূপ ক্রিয়ার কর্তাকে বোঝায়। সুতরাং শঙ্কর বলেন আত্মা অহং নয়, কারণ তাতে আমি আছি এই ভাবটা নাই। আমরা সেই আত্মার প্রতিবিম্ব মাত্র। আত্মা ও ব্রহ্ম এক। আমাদের ভেতরে আত্মা প্রতিবিম্বিত হয়েছে, সেই জন্য ঘুরে বেড়াচ্ছি। যখন তুমি সেই পূর্ণ ব্রহ্ম সম্বন্ধে কিছু বলো বা ভাবো, তখনই আপেক্ষিকভাবে ওই কাজগুলি করতে হয়। সুতরাং সেখানে এই সকল যুক্তি বিচার খাটে। When you talk and think of the absolute, you have to do it in the relative. So all these logical arguments apply. এটা খুব সহজ কথা। ব্যাখ্যা করতে গেলেই তো আমাকে ডুয়ালিস্টিক প্লেনে নেমে আসতে হবে, তাই না? আমাকে, আমি যখন ব্যাখ্যা করছি তখন তো আমার মন বুদ্ধি দিয়ে করছি, কিন্তু মন বুদ্ধির পারে। যিনি মন এবং বুদ্ধির পারে, গভীর ঘুমে আমার যে অবস্থা, সেই অবস্থাটা কি করে আমি জেগে উঠে বলতে পারি? কখনো পারি না। হ্যাঁ, তুমি যখন বলবে তখন সেটা কিন্তু সত্য নয়, আপেক্ষিকই হয়ে যাচ্ছে। When you talk and think of the absolute, you have to do it in the relative. So also those logical arguments apply. এই যে আমরা বললাম যে কজেশনের বাইরে অ্যাবসলিউট, ইনফিনিট, অ্যাবসলিউট। আর স্পেসের বাইরে অ্যাবসলিউট, স্পেসের মধ্যে নাই। আর টাইমের ভেতরেও অ্যাবসলিউট নাই, টাইমের ভেতরে নয়। সুতরাং স্পেস এবং টাইম, স্পেসটা ডিভাইড করে সবাইকে। পৃথিবীতে যত বস্তু আছে সব ডিভাইডেড, বিভক্ত। এই বিভক্তের মধ্যে যে অবিভক্ত হয়ে রয়েছেন, এর বাংলাটা কি? বিভক্তের মধ্যে অবিভক্ত, ইউনিটি ইন ডাইভার্সিটি, ইংরেজিটা। ইউনিটি ইন ডাইভার্সিটি। এই যে এত সব বিভক্ত হয়ে রয়েছে, তাহলে বিভক্ত হয়ে রয়েছে কারণ স্পেসের মধ্যে আছে। আপনাকে কেটে 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 ভাগ করা যাবে, হাজারটা, লক্ষ লক্ষ, কোটি কোটি ভাগে ভাগ করা যাবে। কারণ আপনি স্পেস অকুপাই যতক্ষণ করে থাকবেন, আপনার মাংস, আপনার হাড় সব কাটা যাবে। আপনাকে যদি আপনার অস্তিত্ব সম্বন্ধে জানতে চান যদি এই স্পেসের মধ্যে, তাহলেও আপনি দেখবেন যে স্পেসের বাইরে চলে গেছেন এক সময়, তখনই আপনি অখণ্ড হয়ে গেলেন, আনডিভাইডেড। আনডিভাইডেডটাই ডিভাইডেড হয়েছে বাই কামিং থ্রু স্পেস। স্পেসের মধ্যে এসেছে বলে, আকাশের মধ্যে এসেছে, কজেশনের মধ্যে এসেছে বলে আপনি ফাইনাইট হয়ে গেছেন। কজেশনের মধ্যে আমি যদি না থাকি, আমি তো ইনফিনিটি। তাহলে ইনফিনিট হ্যাজ বিকাম দিস ইউনিভার্স বাই কামিং থ্রু কজেশন। টাইম সবসময় পরিবর্তন করে। টাইমটা সবসময় আমাদের পরিবর্তন সাধন করে। এই যে একটা টাইমে জন্মেছি, 46-এ জন্মেছি, তারপরে বেড়ে কবে চলে যাবো তার ঠিক নেই। আছি,
এর মধ্যে বাড়ছি, ইয়ে করছি, তারপর বিনাশপ্রাপ্ত হচ্ছে। তো টাইমের মধ্যেই আমাদের এই জগৎটাকে দেখা যাচ্ছে। তাহলে স্পেস, টাইম এবং এই কজেশন এর মধ্যে যখন জগৎটাকে দেখছি, তখন সত্য বস্তুটা তো আড়াল হয়ে যাচ্ছে। সত্য বস্তু তো এগুলো নয়। আমাকে বলতে হচ্ছে, বলবার জন্য এইসব উদাহরণগুলো দিচ্ছি, সেটাই স্বামীজি বলছে। যখন বলতে হচ্ছে তখন আমাকে এই জগতে নেমে আসতে হচ্ছে, রিলেটিভ প্লেনে। সবচেয়ে বড় প্রমাণ আইনস্টাইন তো দিয়ে গেলেন, সবচেয়ে বড় প্রমাণ আইনস্টাইন দিয়ে গেলেন। আইনস্টাইন কী করে প্রমাণ করলেন যে জগৎটা সত্য নয়? তার মধ্যে দেখো, আমরা লাইট নিয়ে তো সব জিনিস দেখি। আচ্ছা, সূর্য উঠছেন, সূর্য উঠলেই কি সূর্যকে দেখতে পাবে? 1,86,000 মাইল দূরে, হ্যাঁ, মানে মাইল দূরে সূর্য লাইট দূরে আর কি। 1,86,000 মাইল দূরে আছেন, সূর্যের আলো আমাদের চোখে আসতে 8 মিনিটের বেশি সময় লাগে। সূর্য উঠলে তো সূর্যকে দেখতে পাবো না, 8 মিনিট পরে দেখছি। তাহলে যে সূর্যটা 8 মিনিট আগে নষ্ট হয়ে গেছে, সেই সূর্যটাকেই আমি তো দেখছি, রিয়েল সূর্যকে তো দেখছি না। আই সি দ্য ইমেজ অফ দ্যাট রিয়েল সূর্য। কারণ কি না, ডিস্টেন্স বিটুইন দি টু অবজেক্টস, টু ইভেন্টস। ওখানে সূর্য উঠলো, আমি এখানে দাঁড়িয়ে থাকলাম, একটা স্পেস ডিস্টেন্স আছে, সেটা এই দিকে যাচ্ছে ওখানে, আর একটা টাইম ডিস্টেন্স ওখান থেকে এখানে আসবে, S = -t। এই দুটো যখন সমান হবে তখনই আমি দেখতে পাবো। দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ সিইং এ থিং। সো উই আর মেড টু সি দ্য থিংস ব্যাকওয়ার্ড ইন টাইম। So that's why we can see the image of the real and not the real anytime. আর খুব ছোট্ট সাধারণ এক্সাম্পল দিই। আলোর গতিবেগ আমরা বললাম 1,86,000 মাইল সেকেন্ডে। আচ্ছা, মাইল এখন মিটার টিটার যদি করেন আপনি, আমি যদি বলি 1 সেন্টিমিটার আলোর, 1 সেন্টিমিটার ট্র্যাভার্স করতে আলোর কত লাগে? দ্য টাইম টেকেন বাই লাইট টু ট্র্যাভার্স 1 সেন্টিমিটার। ভাবতে পারেন 1 সেন্টিমিটার যেতে আলোর কত সময় লাগে? সেটাও তো আলোর গতিবেগ। 1 সেকেন্ডে সে কত মিটার যাচ্ছে, সেটা যেমন আলোর গতিবেগ, তেমনি 1 সেন্টিমিটার যেতে আলোর কতটুকু সময় লাগে। 1 সেকেন্ডে যাচ্ছে, এই টাইমে এতটা যাচ্ছে। 1 সেকেন্ড ইউনিট অফ সেকেন্ড, ইউনিট অফ টাইমকে আমরা সেকেন্ড ধরেছি, তো এর থেকেও তো ছোট ধরা যায়। এর থেকেও ছোট ইউনিট অফ টাইম আছে। সেটা কি? সেটাই হচ্ছে যে টাইম টেকেন বাই লাইট টু ট্র্যাভার্স 1 সেন্টিমিটার। সেটাকে বলা হচ্ছে 1 GP, JIFFY। 1 GP যদি হয় তাহলে এটা হচ্ছে ন্যানো টাইম। এটা কি ন্যানো টাইম বলে। আজকাল বিজ্ঞানীরা এই টাইম নিয়ে আলোচনা করছে। এই 1 GP সময় লাগছে। তাহলে দেখুন, আমি এখানে, লক্ষ্মীদা ওখানে বসে আছেন, কত সেন্টিমিটার দূরে আছেন? 150 সেন্টিমিটার। ওখানে যিনি বসে আছেন তিনি হয়তো 1000 সেন্টিমিটার দূরে আছেন, কি 2000 সেন্টিমিটার দূরে। তার মানে আলোটা ওর কাছে পৌঁছতে, এখানে যদি আলোটা ফ্ল্যাশ করে ওর কাছে পৌঁছতে 2000 GP লাগবে। 1 সেন্টিমিটার যেতে 1 GP লাগে। এখন সূর্যটা অনেক দূরে আছে বলে 8 মিনিট আছে, 8 মিনিট লাগছে। ওটা বলবো এত গতিবেগ নিয়ে আলো ছুটছে,
8 মিনিট লাগছে, কত দূরে আছে? না, এত দূরেই আছে। এখানে ওই গতিবেগ নিয়েই ছুটছে, কিন্তু আমি ইউনিটটা ছোট করে দিলাম। তাহলে হোয়াট ডাজ ইট মিন? I cannot see the event immediately when it happened. I see it not instantaneously. I see it later. I see it in the past. তার মানেটি হলো যে I see only the image of you and not you. I can never see the real Lokhi Dada, the image of Lokhi Dada. ঠিক যেমনভাবে বলছি, I can see the image of the sun and not the real sun. ওই সান অনেকক্ষণ মরে গেছে। পশ্চিম আকাশে যখন সূর্যটা এখনো দেখা যাচ্ছে আকাশে লাল হয়ে আছে, ওটা কিন্তু 8 মিনিট আগে ডুবে গেছে। রিয়েল সূর্যকে আমরা কখনো, সুতরাং রিয়েলিটি ক্যান নেভার বি সিন in this physical world. উনি বলে গেলেন, reality is not in the universe. আইনস্টাইন বললেন। তাহলে বলুন যে ইউনিভার্স ইজ আনরিয়েল, যেটা বেদান্ত বলেছে জগৎ মিথ্যা। তাহলে বললেন তা বাবা বলতে পারবো না, তাহলে তো বেদান্ত সত্য হয়ে গেল। হ্যাঁ, তাহলে রিয়েলিটি ইজ নট ইন দি ইউনিভার্স, ইট ইজ রিলেটিভ। রিলেটিভ যদি হয় তাহলে ছায়াটা যদি হয়, তাহলে তো সত্যটা কোথাও আছে, সত্যটা কোথায় বলো? বলে সেটা জানি না। সেইখানেই সায়েন্স, বিজ্ঞান, এই ধর্ম এসে বললেন বেদান্ত, অদ্বৈত বেদান্ত অনলি শেষ। এই জড় জীব এবং এর মধ্যে কোনো ডিফারেন্স না রেখে বললেন যে চৈতন্যই আছেন এবং সে সবসময় কিন্তু এর উপরে আছে। বললেন যে সত্যটা হচ্ছে এই যে স্পেসের বাইরে, কজেশনের বাইরে এবং টাইমের বাইরে, স্পেসের বাইরে আনডিভাইডেড ইউনিটি, বাট হোয়ার ইউনিটি? না, ইন দ্য মিডস্ট অফ ডাইভার্সিটি। এই যে ডাইভার্সিটি দেখতে পাচ্ছি, এর পিছনে সত্য স্বরূপ আছেন ইউনিটি। আপনারাও নিজেরা বুঝতে পারছেন। আপনি আজ এখানে, কাল ওখানে প্লেনে করে ঘুরে ঘুরে এলেন, এসে আবার ফিরে এলেন, সকালে গেলেন লন্ডন, বিকেলে রাত 10টার সময় আবার ফিরে এলেন, কত কি দেখলেন, কত কিছু হলো, তারপরে আপনি ফিরে এসেছেন সেখানে, সেই ফিরে এসেছেন ইউনিটি। কিন্তু ডাইভার্সিটির মধ্যে থাকলেন, এত ডাইভার্সিটি, কিন্তু নিজের ভেতরে যখন ঘুমোচ্ছেন তখন ইউনিটি, আর যখন জেগে উঠে ঘুরছেন চারদিকে, এত ডাইভার্সিটি দেখছি। হাউ টু এক্সপ্লেন? দিস ইজ দ্য এক্সপ্লেনেশন। সো সায়েন্স অ্যান্ড বেদান্ত, সায়েন্স অ্যান্ড বেদান্ত, মডার্ন সায়েন্স অ্যান্ড বেদান্ত, দে গো হ্যান্ড ইন হ্যান্ড। একমাত্র সায়েন্সকে ধর্মজগতের লোকেরা ভয় পেত, একমাত্র বেদান্তই সায়েন্টিফিক রিলিজিয়ান। সে সায়েন্সের সমস্ত কনক্লুশনকে চ্যালেঞ্জ করেছে এবং প্রমাণ করেছে অনেক আগে। শঙ্করাচার্য কখনো কম্প্রোমাইজ করেননি। এই যে তার আগে কত কি বলে গেছে, রামানুজ বলছেন এই জড়, এটা প্রকৃতি, এটা জড়, এটা জীব, এটা ঈশ্বর। বলে না না না, এমন শেষ সব এক, জড়ের মধ্যেও প্রাণ আছে। জগদীশচন্দ্র গাছের প্রাণ আছে এটা আবিষ্কার করেননি, ওটা অনেকদিন আগে আবিষ্কৃত হয়েছে। স্বামীজি বলছেন, আমি লন্ডনে তখন তো 3 জনই ছিলেন, জগদীশচন্দ্র ছিলেন, রঞ্জিত সিং ছিলেন, রঞ্জিত সিং ক্রিকেট প্লেয়ার, আর স্বামীজি ছিলেন। তখন বলছেন যে আজকে উনি প্রমাণ করবেন। হ্যাঁ, কি প্রমাণ করবেন? উনি ওই টবের গাছটা নিয়ে যাচ্ছে, গাছটার প্রাণ আছে, প্রাণ তো অনেকদিন আগে হয়েছে। জগদীশ প্রমাণ করবেন, বসু যে ওই টবটা নাচবে, আপনারা দেখবেন। আর ঠিক তাই করেছিলেন, তাই করেছিলেন। এখন পাথরকে নিয়ে
একখণ্ড শুকনো কাঠকে নিয়ে, একটা চুলের গোছাকে নিয়ে উনি প্রমাণ করে দেখিয়ে দিলেন দে আর সাবজেক্ট টু ডেথ, দে আর লায়াবল টু ডাই। আপনার প্রাণ আছে তার প্রমাণ কি জানেন তো? ইউ আর লায়াবল টু ডেথ, তাই তো? বলে তাহলে প্রাণ আছে, তো প্রাণটাকে ধ্বংস করতে গেলে একটা ইঞ্জেকশন দাও, পয়জন ঢুকিয়ে দাও। উনি পয়জন ঢোকালেন একটা, দেখলো যে ছটপট গ্রাফ পড়লো, গ্রাফ গ্রাফ গ্রাফ, হঠাৎ নিস্তেজ হয়ে গেল। তখন অ্যান্টিডোট দিল, আবার লাভ হচ্ছে। সবাই দেখলো যে আরে এ কী ব্যাপার? বলে হ্যাঁ, এই পাথরটারও প্রাণ আছে। যেটা আমরা অনুভবের মধ্যে পাই সেটা মানে সেই জন্য জগদীশচন্দ্রকে খুব বেশি শ্রদ্ধা করতেন স্বামীজি, এবং নিবেদিতাও দেখলেন, নিবেদিতা লিখে গেছেন এই জিনিসটা। তা আমাদের এই ব্যাপার, অনেক সময় চলে গেল, হ্যাঁ, আমরা এগোতে পারলাম না আজকে। সুতরাং এই আত্মার প্রতিবিম্ব মাত্র, আত্মা এক। আমরা আজ এখানেই ছেড়ে দিই। জয় মা, হরি ওম তৎসৎ।